আগস্টের 5 তারিখ। ফাইনাল খেলা কবে হয়েছে বলেন? এই 5, বুঝছেন? এই 5 কোন 5 বলেন? এই 5 2013 সালের 5 মে ছিল 5। ওই 5-এ আমরা রক্ত জমা দিছিলাম শাপলা চত্বরে। ওই ফলাফল প্রকাশ করছেন আল্লাহ তাআলা এই 5 আগস্টে। বলেন এই 5 ওই 5 বলেন। এই 5 কোন 5? যারা মাদ্রাসায় পড়ছেন তারা বলেন তিলকা বেতিলকা বলেন। এটা ওটা, দিস ইজ দ্যাট ইজ বলেন। এটা ওইটা, কোনটা কোনটা বলেন। 5 তারিখ 5 তারিখ বলেন। কি ভাই? আরো মজার বিষয় হলো এটা জুলাই 5 তারিখও তো হইতে পারত, লেকিন এটা আগস্টে আসলো কি লেখা? আগস্টের নাম যেন কিয়ামত পর্যন্ত নাম শুনলে যেন গা শিউরে উঠে, এই জন্য যে আগস্টের সাথে একটা কিছু আছে। কি বলে? 15ই আগস্ট ও 15ই আগস্ট ওটাও তো 5, 10-এর সাথে 5 কি 5 আছে। 5 তাদের আগস্ট আর ছাড়ে না, তাদের আগস্ট আর কি বলেন ছাড়ে না, আগস্ট আর ছাড়ে না। তাহলে কতটা 5 আছে আমাদের কাছে? দেখেন আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা 5 বলেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বোঝা গেছে 5 ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে দেখেন। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। তাহলে বোঝা গেছে 5 ছাড়া পূর্ণাঙ্গ মানুষ যেমন হয় না, 5 ছাড়া জান্নাত হবে না। আরো 5 আছে, বলবো? এই যে বিল্ডিংটা দেখছেন এখানে 5টা জিনিস আছে: রড, সিমেন্ট, বালি, পানি, ইট। কটা জিনিস? এই 5টা ছাড়া বিল্ডিং হয়েছে? তাহলে এই 5টা ছাড়া যেমন বিল্ডিং হয় না, ওই 5টা ছাড়া জান্নাত হবে না। 5টা ছাড়া মানুষ হয় না বলেন। 5টা ছাড়া শরীর হয় না, 5টা ছাড়া ভবন হয় না, তাহলে 5টা ছাড়া রূহ হবে না, 5টা ছাড়া জান্নাত হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলেন 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো জীবনের 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কি? এটা মূলত 1 নাম্বার না, এটা হলো কলিজা যেটা, ওটা হলো 1 নাম্বার। এটা হলো 1 নাম্বারটা প্রকাশের শব্দ। 1 নাম্বারটা প্রকাশের কি? তাহলে 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? আর কালেমা হলো কি? ঈমান প্রকাশের শব্দ। বলেন ঈমান প্রকাশের কি? শব্দ। ঈমান প্রকাশের শব্দ। এবার দেখেন আমার জিহ্বাতে রব্বে কারীম এতটা শক্তি রেখে দিয়েছেন, আমার জিহ্বা যদি কালেমা দিয়ে নড়ে আরশ আজিম নড়ে। এবার বলবেন হুজুর আরশ নড়ে কখন? উত্তর হবে আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন। আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন, আরশ আজিম নড়ে তখন। এই জিহ্বাটার মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন! সুবহানাল্লাহ বলেন। একটা গোশতের টুকরা, এর মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন! জিহ্বা নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন?
আরশ বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? এবার বলে আমি না, আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালিমার সাথে যদি আরো 4টা শব্দ যোগ করে দেন, 4টা শব্দ মিলিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? এবার আমি বলি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না। 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কত বড় জান্নাত হবে, আর জান্নাতে কতগুলো নাজ ও নিয়ামত তৈরি হবে রব ছাড়া কেউ জানে না। এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। জিবরিল জানে, বলেন আমি শুধু জানি 4টা গোলাম আজাদের নেকি দিবেন, এর দূর আমি জানি, এর দূর আমার দ্বারা আমার রব রাসূলকে বলে দিয়েছেন, এর দূর আমি জানি। লেকিন 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দূর এটা রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। হ্যাঁ আমি জানবো কোত্থেকে, রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, আমি কি পরিমাণ নিয়ামত তোমার জন্য গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন, লা তা'লামু নাকিরা নাহি, আর নাফসুন নাকিরা, আর নাকিরাতু তাহতান নাফি তাউম্মু, তাহলে তরজমা কি জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত আমি গোপন রেখেছি জিবরিলও জানে না। বলেন জিবরিলও জানে না। ওদেরটা তো আমরা সবাই জানি গেছি। এক ডাকাতে বাড়ি করছে 360টা। এক ডাকাতে বাড়ি করছে কয়টা বলেন? কি আচ্ছা কোন ডাকাতের ডাকাত? কতটা বাড়ি করছে বলেন, কতটা? কোন দেশে কোন দেশে? যদি বাংলাদেশে করতো তবু আমরা কোনোটারে হাসপাতাল বানাইতাম, কোনোটারে স্কুল বানাইতাম, কোনোটারে মসজিদ বানাইতাম, কোনোটারে কি মাদ্রাসা বানাইতাম। আর জালেমে বাড়ি করছে গিয়া লন্ডন। 360টা বাড়ি করছে। এই জন্য হারামখোরদের বাড়ি কতদিন, হারামখোরদের বাড়ি কতদিন ধরা খায় না যতদিন। আর আমাদের নিয়ামত গুলো কতদিন, আল্লাহ আছেন যতদিন। বিশ্বাস হয়েছে? হারামখোরদের বাড়ি কতদিন কি ধরা খায় না। 5 তারিখের আগের দিন পর্যন্ত কি বলছিল, আমার 360টা বাড়ি আছে। 6 তারিখের পর থেকে কি বলে, কি 6 তারিখের পরে পাসপোর্ট হারায় গেছে। কি ভাই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ যদি 4টা গোলাম আজাদের নেকি দেখতাম কলিজা ফাইটা ফাইটা মরে যেতাম। লেকিন রব্বে কারীম এটাকে গোপন রেখেছেন কেন? যেন আমার বন্ধু আরো বেশি পড়তে পারে। আর না তো 10 বার পড়লে কি হয়ে যেত, কলিজা ফেটে মরে যেত। এই জন্য কি করছেন,
গোপন রাখছেন। হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 400 বছরেও শেষ হয় না। ওদের হারাম মাল 16 বছর টিকতে দেয় নাই। কত বছর? আবার বলেন। ওদেরটা 16 বছর, আমাদেরটা কত বছর? আল্লাহ আছে যত বছর। সুবহানাল্লাহ। একজন বলছিল দিব না, মাহফিল করতে দিব না। এখন তোমরা কোথায়? এখন কোথায়? কি পলাইছে? একবার করলে কি হইব? 2 বার কইতে হবে। 2 বার কইতে হবে। পলাইছে রে, পলাইছে। একবার কইবেন পলাইছে, কি কইতে হবে? এটা একবার করলে হক আদায় হয় না। এটা একবার করলে কি হয় না? হক আদায় হয় না। এই জন্য হারাম 40 বছরও টিকে না, আর হালাল 400 বছরেও শেষ হয় না। কি তোমাদেরটা কতদিন ধরা খায় নাই যতদিন, আমাদেরটা কতদিন আল্লাহ আছেন যতদিন। স্লোগান তোলেন, তোমাদেরটা কতদিন, আমাদেরটা কতদিন। সুবহানাল্লাহ। এক কুলাঙ্গার এভাবে বলতো, মৌলবীরা চেয়ারে বসে বসে ওয়াজ করে, এটা আমার ভাল লাগে না। পেছনে আরেকজন পাখা করে, এটা আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব, সবার আগে যিনি পালাইছেন তার নাম কি? বেনজির সাহেব সবার আগে পালাইছে। কি বলেন? আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবা না থাক, জোরে বলেন, এদেশে আর কিছু থাকবা না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এক কুলাঙ্গার যিনি সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, এক কুলাঙ্গার। ওই কুলাঙ্গারের নাম কি জানেন? ওই কুলাঙ্গারের নামের বাংলা তরজমা হলো করস্কার কু, করস্কার কু র। ওই কুলাঙ্গারের ইংরেজি তরজমা হলো DOG, আর ওনার জাপানি তরজমা হলো ইনু। জাপানি তরজমা কি? ইনু। ইংরেজি তরজমা কি? বাংলা তরজমা কি?